আমরা এখানে ঘুমাইছি, কোনো বালিশ নেই, কোনো খাতা নেই, কুকুর বিড়াল আমাদের গায়ের উপর থেকে হেসে যাচ্ছে। আমরা তার সাথে রাত যাপন করছি। এর সাথে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না, এর সাথে মরে যাওয়ার থেকে অনেক ভালো। আজকে দুঃখের বিষয় হলো সেই গ্রাম্য অঞ্চল থেকে সারা ঢাকার শহরের শিক্ষক এখন আজকে শহীদ মিনার রাতে আমরা এখানে ঘুমাইছি, কোনো বালিশ নেই, কোনো খাতা নেই, পলিথিনের উপর ঘুমাইছি। কুকুর বিড়াল আমাদের গায়ের উপর থেকে হেসে যাচ্ছে। আমরা তার সাথে রাত যাপন করছি। এর সাথে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না। আমরা এমপিভুক্ত শিক্ষক যারা আছি, এর সাথে মরে যাওয়ার থেকে অনেক ভালো। সরকার যদি আমাদেরকে না পারে তাহলে সরকার বলে দেখ আমরা পারতেছি না, ব্যর্থ, এই এমপিভুক্ত শিক্ষা চালানোর দরকার নেই সরকারের। আমরা আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদেরকে শিক্ষক বানাইছি, ছাত্র বড় বড় ছাত্র আমরা তৈরি করছি। আজ সেই ছাত্ররা আমাদের ঘায়ে, যেই ছাত্ররা আমাদের চাকরি করতেছে তারা আমাদের ঘায়ে এখন ঢিল ছুঁড়ে মারতেছে, আমাদের কলার ধরতেছে, আমাদেরকে লাঠিচার্জ করতেছে, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের মূল দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া নিয়ে, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে আজকে 2 মাস পর্যন্ত সরকার তালবাহানা করতেছে। আমরা 20% দাবি এই সরকার মেনে নিয়েছে তাদের নিজের মুখের কথায়, কিন্তু শিক্ষা উপদেষ্টা 4টা স্লটে এই দাবি আবার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। 5%, 10%, 15%, 20%, এটা একটা আমাদের সাথে তামাশা করছে। দুঃখের বিষয়, আমরা কি বলবো আপনাকে, আমাদের এই যে বিশ্ব শিক্ষক দিবসে 500 টাকা বাড়ি ভাড়া দিয়েছে। আপনাদের মাধ্যমে জানাতে চাই, 500 টাকা ভিক্ষুক নেয় না, ভিক্ষুক এখন 500 টাকা নেয় না, কিন্তু আমাদের সরকার 500 টাকা বাড়ি ভাড়া দিয়েছে। এই 500 টাকায় আমাদের এখন আজকে থাকতে হয় পলিথিনের মাধ্যমে শহীদ মিনারে, বিড়ালের সাথে কুকুরের সাথে রাত যাপন করতে হয়। এই পেশায় আমাদের সম্মান আছে, কিন্তু আমাদের অর্থ নেই। আমরা এখন নিরুপায় হয়ে আমরা এখন আন্দোলন করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আপনাকে আরও জানিয়ে রাখি, এই আমাদের গতকালকে কর্মবিরতি দেওয়া উচিত মানে হয় নাই, আজকে কথা ছিল আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতি দেবে, কিন্তু আমাদের সাথে যে লাঠিচার্জ করা হয়েছে এ কারণে আমাদের একদিন আগে কর্মবিরতি দিয়েছে। এ কারণে আমি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার আপনার 2750 জন শিক্ষক, 110টা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, মাদ্রাসা, আপনি জেনে রাখবেন এমন কোনো প্রতিষ্ঠান নাই কর্মবিরতি পালন করতেছে না। একটা বিষয় বলবেন যে বারবার আপনাদের আন্দোলন থেকে শুরু করে কর্মবিরতি, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা যখন আসছেন তখন শিক্ষা পাঠদান কীভাবে হয় বা শিক্ষার্থীরা কতটা ক্ষতিগ্রস্ত? আমাদের পেটে যদি ক্ষুধা থাকে তাহলে পাঠদান আমাদের সঠিক হয় না, কারণ আমাদের প্রত্যেক আমরা প্রাইভেট কোচিং পড়াতে ঠিকমতো পারছি না। তো সেক্ষেত্রে আমরা যারা পাঠদান করব আমাদের পেটে ক্ষুধা নিয়ে কোনো কাজ ভালো হয় না, আপনি জানেন। তো সেক্ষেত্রে আমাদের এই ক্ষুধা নিয়ে কোনো কাজ করতে পারতেছি না। আর যতবার যত কিছু হয়েছে আন্দোলন ছাড়া এই সরকার কিছু করে নেই। এই জন্য কর্তৃপক্ষ আমাদেরকে করতে বাধ্য করেছে, কর্তৃপক্ষ কথা দিয়ে করে রাখতেছে না। এবার আমরা যতক্ষণ পর্যন্ত এই 20%-এর বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন দিবে না ততক্ষণ আমরা রাজপথে আন্দোলন করে যাব এবং প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরবো।